আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট। আমি কিভাবে করে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে লবণ। এবার এখানে পাঙ্গাস মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পাঙ্গাস মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। ঠিক এভাবে করেই পাঙ্গাস মাছের মাথা ভেজে নিতে হবে। মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে এখানে আমি 1 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এখানে আদা কুচি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ। আদা কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা কুচিটা ভাজা হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দিব 2 চামচ পরিমাণ রসুন কুচি। রসুন এবং আদা কুচি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। যখন আদা রসুন কাঁচামরিচ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে ভেজে নিব। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। এই তো পরিমাণে 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া। এবার খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলা যেন জ্বলে না যায় এর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এবার মশলা কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি বুটের ডাল। আমি কিন্তু আজকের মুড়িঘন্টটা রান্না করছি বুটের ডাল দিয়ে। এভাবে করে বুটের ডাল দিয়ে কখনো রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি 2টা পরিমাণ। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাগুলো দেওয়ার সময় একটু এভাবে করে ভেঙে দিতে হবে যাতে করে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। অনেকের কাছে এরকমের লাগতে পারে যে মাছের মাথা থাকে অনেক সময় পাঙ্গাস মাছের মাথা, ওইটা অনেক কাজে ব্যবহার হয় না। কিন্তু এভাবে করে শর্টকাট উপায়ে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করে নিতে পারেন খুব সহজেই। এবার খুব ভালোভাবে মাছের মাথার সঙ্গে ডালটাকে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পুরোপুরি রান্নার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এখানে পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি, এতে করে তরকারির স্বাদ ঠিক থাকে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে পুরোপুরি রান্নার জন্য আমি ঢেকে দিব। ঢেকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে আসে। ইতিমধ্যে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আর মুড়িঘন্টটাও কমপ্লিটলি রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মুড়িঘন্টর কালারটা। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।